আজকে একটি নতুন সুখবর আপনাদেরকে জানাবো। রোমানিয়ার কনসুলার টিম আবার বাংলাদেশে আসতেছে, এটা প্রায় কনফার্ম হয়ে গেছে। আগের বার যেমন 6 মাসের জন্য আসছিল বাংলাদেশে, বিএমইটির ভবনে ভিসার কার্যক্রমও আর কি শুরু করছিল। তারপর কোনো একটা সমস্যার কারণে আর কি তারা গোপনে আর কি চলে যায় হঠাৎ করে, কারণ তারা আর কি অনেকে আর কি শৃঙ্খলা ভঙ্গ করছিল, মানে সিরিয়াল মেনটেন না করে মানে ফাইল জমা দিতেছিল। তারপর তাদেরকে বাধ্য করতেছিল যে তাদের নিজ নিজ ফাইল যাতে আগে আগে করে দেয়। তারপর তারা একটা সিকিউরিটি রিজন দেখে আর কি তারা হঠাৎ করে আর কি চলে গেছে। বিষয়টা হয়েছে যে অনেক নেতাদের কারণে আর কি তারা আর কি সিরিয়াল অনুযায়ী কাজ করতে পারে নাই। তারা যাই আসছিল 6 মাসের জন্য আসছিল, তারা আর কি বলেছিল যে 15,000 প্লাস তারা ভিসা দিবে। এবার তারা সিরিয়াল বাই সিরিয়াল কাজ করার জন্য আসছিল, কিন্তু এই নেতাদের চাপের কারণে আর কি তারা সিরিয়াল বাই সিরিয়াল কাজ করতে পারে নাই। তাদেরকে চাপ দেওয়া হয়েছে যে আমার ফাইলটা কাজ করে দেন আগে। এমন চাপ দেওয়ার কারণে তারা আর কি ভয় ভীতির মধ্যে ছিল, আর সেজন্য আর কি সিকিউরিটি রিজন দেখে আর কি হঠাৎ করে গভীর রাতে চলে যায়। এখন সেই রোমানিয়া আবার আসতেছে, আবার কনসুলেট টিম আসতেছে ভিসা দেওয়ার জন্য। এটা একটা অনেক সুখবর। বাংলাদেশ থেকে এত খারাপ ব্যবহার পাবার পরও তারা যে নতুন করে আবার বাংলাদেশদেরকে ভিসা দিতেছে, তারপর আবার আসতেছে বাংলাদেশে, এটা একটা অনেক বড় একটা প্রাপ্তি বলতে হবে রোমানিয়ার তরফ থেকে। নতুন করে আবার সুযোগটা আসতেছে, এই সুযোগটা আশা করি আমাদের বাংলাদেশি ভাইরা আর কি ভালোভাবে কাজে লাগাবে এবং তাদের নিয়ম অনুযায়ী তারা আর কি কাজ করবে। এটা প্রায় কনফার্ম হয়ে গেছে যে এই জানুয়ারি 2025 সালে জানুয়ারি মাসে কনসুলার টিম বাংলাদেশে আসতেছে, একদম 90% কনফার্ম যে তারা আবার কনসুলার ওই আগের মতন আসবে, আগের মতন আসে সবকিছু ভিসা টিসা সবকিছু এখান থেকে আর কি দিবে। আরো কয়েকটা খবর থেকে জানা যাইতেছে যে ইতালির ভিসা যেমন ইতালি, তারপর ক্রোয়েশিয়ার ভিসা যেমন বিএফএস এর মাধ্যমে জমা দেয়, সেই রকম ভাবে তারাও যাতে ভিসা দেয়, এইরকম একটা আলোচনা হইতেছে। কারণ রোমানিয়াতে এখন ফুল সিএনজেন হয়ে গেছে। আরেকটা ব্যাপার হয়েছে যে যারা আর কি রোমানিয়ার পারমিট পেয়েছেন আর ইন্ডিয়ার অ্যাপয়েন্টমেন্টও পেয়ে গেছেন, তারা আপনারা অবশ্যই ইন্ডিয়াতেই যেতে হবে। কারণ যারা আর কি ইন্ডিয়ার অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছেন তারা কোনোভাবে আর কি বাংলাদেশের যে কনসুলেট আসতেছে তারা আর কি ওইখানে যাইতে পারবেন না, মানে ওই কনসুলেটে আপনি জমা দিতে পারবেন না, কারণ আপনার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়ে গেছে দিল্লিতে। এখন দিল্লিতে আপনাকে যেতে হবে, দিল্লিতে এম্বাসিতে আপনাকে ফেস করতে হবে। আর যারা আর কি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারে না এখনো ইন্ডিয়াতে, তারা আর কি জানুয়ারি মাসে যে কনসুলার টিমটা আসতেছে তারা আর কি ওইখানে জমা দিতে পারবে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে। এখন যারা অলরেডি পারমিট পেয়েছেন, অ্যাপয়েন্টমেন্টও নিয়েছেন দিল্লি থেকে, তারা আর কি কোনো রকমভাবে ইন্ডিয়ার ভিসাটা করে ইন্ডিয়ার আপনি যে এম্বাসিতে আপনাকে ফেস করতে হবে। আজকের ভিডিও এই পর্যন্ত। এই নতুন রোমানিয়া কিংবা ইউরোপের যে কোনো দেশের আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।